রেনবো একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর আমরা আজকে চলে এসেছি এই মুহূর্তে, আপনারা দেখতে পাচ্ছেন, যদি একটু চারদিকে আপনাকে বলবো দেখানোর জন্য, আমরা কালচারাল যে কার্নিভাল ফুড ফেস্টিভ্যাল, আমাদের জলচকে যে রেনবো একাডেমির যে কম্পিটিশন হয়েছিল, যেখানে অনেক স্টুডেন্ট অংশগ্রহণ করেছিলেন, তো আমরা সেই মঞ্চে উপস্থিত হয়ে গেছি। এখানে বুঝতে পারছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে, অনেক দূর থেকে অনেক মানুষ এসছেন। চারিদিক থেকে দেখতে পাচ্ছেন, এদিকে টোটাল স্টল আমি আপনাদের সাথে পরবর্তীকালে শেয়ার করব। তো আমাদের মঞ্চে আমাদের যে সব স্টুডেন্টরা এসেছেন, ওনাদেরকে সম্মান জানানো হবে এবং যে অ্যাওয়ার্ড দেওয়া হবে সেটা টোটাল দেওয়া হবে। তো আমরা দেখাবো এই মঞ্চে আমাদের স্টুডেন্টরা আসছে। করতালিকে সহযোগিতা করবেন। শিশু শিল্পী রূপর সরস্বতী অ্যাওয়ার্ড হাতে চিত্রশিল্পী সুখেন কর্মকার স্যারের হাত থেকে রূপর সরস্বতী অ্যাওয়ার্ডটি তুলে দিচ্ছেন। সাথী বেড়া রূপর সরস্বতী পেয়েছে বিশিষ্ট সাহিত্যিক কবি বিদ্যুৎ পাল মহাশয়। সামন্ত রূপর সরস্বতী অ্যাওয়ার্ড হাতে স্নেহা সামন্ত অ্যাওয়ার্ডটি আবার তুলে দিচ্ছেন মেদিনীপুর শহরের বিশিষ্ট কবি সাহিত্যিক ও নয়ন পত্রিকার সম্পাদক। 40 বছরের নয়ন পত্রিকা একাধারে চলছে। সরস্বতী হাতে রেনবো আর্ট একাডেমির ছাত্রছাত্রীরা। এরপর আমরা আবার আহ্বান করছি প্রিয়াঙ্কা নন্দী ম্যাডামকে কিছু পুরস্কার তুলে দেওয়ার জন্য। পুরস্কারটি তুলে দিচ্ছেন প্রিয়াঙ্কা নন্দী ম্যাডাম, তুলে দিচ্ছেন প্রিয়াঙ্কা নন্দী মহাশয়া। পুরস্কার ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। প্রদান করছে শিল্পী চক্র সঙ্গীত পরিষদের পক্ষ থেকে অর্পিতা মাইতি। কলা সম্মানটি প্রদান করার জন্য আমি আহ্বান করছি আরেক চিত্রশিল্পী ঝাড়গ্রাম থেকে অলোক কুমার দাস স্যার মহাশয়কে। কলা সম্মানে সম্মানিত করছেন অলোক কুমার দাস স্যার। অনেক দূর থেকে অনেক মানুষ এসছেন এবং আমাদের প্রায় 123 জনের মতো টোটাল একাডেমিতে কম্পিটিশনে বসেছিলেন। তার মধ্যে আমরা কিছু জনকে পেয়েছি। তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো তোমার নাম কি বলো? স্নেহা সামন্ত। বাড়ি কোথায় তোমার? কোলাঘাট। তো কোলাঘাট থেকে স্নেহা এসছে এবং সিলভার পেতে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এবং তোমার নাম? মেঘ জানা। তো মেঘ জানা কোথায় বাড়ি তোমার? তমলুক থেকে এসে শিল্পী চক্রের মাধ্যমে আমাদের জলচকে একাডেমিতে কম্পিটিশন হয়েছিল, বসেছিল এবং সঙ্গে রূপর সরস্বতী পেয়েছেন। তোমার নাম? সাথী বেরা। তো সাথী বেরা তোমার বাড়ি? জলচক থেকে এসে সাথী বেরার রূপর সরস্বতী পেয়েছে। এদিকে তোমার নাম? কন্যা বেরা, উনি এসছেন। বাড়ি কোথায়? জলচক থেকে এসছে। তো রূপার সরস্বতী। আর তুমি কোথা থেকে এসছো? হ্যাঁ, মঙ্গলপুর থেকে। নাম তোমার? সৌম্যজিৎ বর্মন। বেস্ট পারফরমেন্স উনি পেয়েছেন। আচ্ছা, তোমার নাম বলো? আচ্ছা, তোমার বাড়ি? পিংলা থেকে এসছে, সিলভার পেতে, খুব সুন্দর। তোমার নাম? হ্যাঁ, প্রীতমা জানা এসছে, গুড পারফরমেন্স। অনেক দূর থেকে। বাড়ি কোথায় তোমার? আমাদের ছোট্ট খুঁটে এসছে, খুব ভালো লাগলো। আচ্ছা, এটা তোমার নাম বলো? সমীরণ মাঝি। সমীরণ মাঝি। তোমার বাড়ি? বার মেমো থেকে এসছে, দেখো ছোট্ট খুদে সিলভার পেয়েছে, খুব ভালো লাগছে। আচ্ছা, তোমার নাম বলো? হ্যাঁ, কোয়েল মন্ডল। বাড়ি কোথায়? মঙ্গলপুর। একটু দেখাও। গোল্ড পেয়েছে কোয়েল মন্ডল। অসংখ্য অসংখ্য কোয়েলকে আগামী দিনে আরো বড় কিছু করো, এটুকু চাই। তোমার নাম? হ্যাঁ, পূজা দাস। বাড়ি কোথায়? হ্যাঁ, সবং থেকে পূজা দাস এসছে, তো গোল্ড পেয়েছে। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমার নাম? হ্যাঁ, রিয়া অধিকারী। একটু দেখাও।
সিলভার পেয়েছে, খুব ভালো লাগলো। কোথায় বাড়ি, কোথায় তোমার? জলচক থেকে এসছে। এদিকে তোমার দেবাশিস গোড়াই সিলভার পেয়েছে, বাড়ি কোথায়? চৌহাট থেকে। সমস্ত ছাত্রছাত্রীদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের কেমন লেগেছে বলো? হ্যাঁ, খুব ভালো লেগেছে, সবাই ভালো লেগেছে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এবার তোমরা আসতে পারো। তো আপনারা দেখলেন যে আমরা প্রতিনিয়ত রেনবো একাডেমির পক্ষ থেকে জলচক থেকে আমরা বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম করবো, এবং আমাদের স্টুডেন্ট আজকে অন্য জায়গাতে প্রোগ্রাম ছিল বলে অনেকে আসতে পারেননি। তো আমরা নেক্সট আরও চেষ্টা করব অনেক বড় কিছু করার। আমি সামনে এদিকে দেখাবো প্রচুর দূর দূরান্ত থেকে, এদিকে দেখতে পাচ্ছেন মেদিনীপুর, হয়তো কোনো না কোনো বর্ধমান বা বাইরের থেকেও অনেকে এসছেন। সবাই এখানে খুব ভালোভাবে এসছেন দূর থেকে। তো এদিকে নৃত্য পরিবেশন হচ্ছেন। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের মধ্যে এই মুহূর্তে রয়েছে সুপ্রভাত পাত্র, যে আপনারা হাতে দেখতেই পাচ্ছেন গোল্ড অ্যাচিভ করেছে। তো সুপ্রভাত, তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে? ছেলে যে অ্যাচিভ করেছে গোল্ড, তো কেমন লাগছে যদি আপনি বলেন? ভালো লাগছে।